তোমার পার্টনার আর তার লাইফে যদি কেউ থাকে সোকল থার্ড পার্টি, চলো একবার দেখে নিচ্ছি সেই জায়গাটায় কি চলছে রিলেশনশিপে, পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। লেটস সি। ভিক্টরি, পার্টনার আর থার্ড পার্টির মধ্যে রাইট নাও কি চলছে, পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কি চলছে। ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, দেন জার্নি, হিলার অফ দ্য এজেস এবং দি থিঙ্কিং ম্যান। ঠিক আছে, সো সবার আগে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে থার্ড পার্টি আছে তোমার পার্টনারের লাইফে, ঠিক আছে, তার সাথে যাতে ভালো থাকতে পারে তোমার পার্টনার, কিন্তু সেই কারণেই গেছিল, তো যাতে তার সাথে ভেবেছিল একটা মায়া মোহ জালে তো সে ফেসে গেছে এবং ভাবছে যে ওই দিকটা মানে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, আমরা তো জানি, তো সেই ভেবে সে গেছিল। ঠিক আছে, বাট এখন যেটা দেখতে পাচ্ছে যে তার লাইফে যিনি রয়েছেন, ঠিক আছে, হুসোএভার, সে কিন্তু ভীষণ নিজেকে নিয়ে ব্যস্ত, তার দিকে তার ফোকাস একদমই নেই। ঠিক আছে, নাম্বার 28 ভিক্টরির কার্ড এসছে। সো অলওয়েজ সে নিজেকে কি করে সাজিয়ে গুছিয়ে রাখবে, নিজেকে কি করে সুন্দর রাখবে, মানে প্রচন্ড একটা সেলফিশনেসের এনার্জি যেটা নাকি তোমার পার্টনার তার মধ্যে দেখতে পাচ্ছে, এবং তার জন্য যা কিছু দরকার তোমার পার্টনারকে কিন্তু প্রোভাইড করতে হচ্ছে, তাকেই দিতে হচ্ছে। ঠিক আছে, এবং যার ফলে এখানে যে জায়গাটা পার্সোনাল হিলিং এবং হ্যাপিনেসের জায়গাটা, সেটাতে কিন্তু সে অভাব বোধ করছে, মানে যে হ্যাপিনেসের জন্যে সে তার কাছে গেছিল, ভালো থাকার জন্যে, তার মনে হয়েছিল যে ওর সাথেই আমি ভালো থাকবো, বাট সেই জায়গাটা কোথায়, তা যে মানে যার কাছে গেছে সে তো সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত, এবং তাকে সামলাতে গিয়ে তাকে রীতিমতো তার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাকে সামলাতে, তার ডিমান্ডস পুরো করতে, এখানে জার্নির কার্ড এসছে, তো প্রচুর আমি দেখতে পাচ্ছি যে বেড়াতে যাওয়া, আনন্দ করা, এবং এই সব মেনটেন করতে গিয়ে, থার্ড পার্টিকে মেনটেন করতে গিয়ে পার্টনারের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। ইউনিভার্স বারবার তাকে সাইন দিচ্ছে, রেড ফ্ল্যাগ শো করছে, বাট কোথাও না কোথাও সে কিন্তু ওই জিনিসগুলোর ওপরে যেগুলোকে তাকে কন্ট্রোল করা দরকার, বাউন্ডারি সেট করা দরকার, সে কিন্তু সেখানে বাউন্ডারি সেট করছে না, সে বুঝতেই পারছে না অ্যাকচুয়ালি, বিকজ রাইট নাও থিঙ্কিং ম্যানের কার্ড এসছে। সো ভেবে যাচ্ছে বাট কিছু করতে পারছে না, সবকিছু তার আউট অফ কন্ট্রোল।